হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা সবাই সবারই সকালের স্নান হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে। দেখুন, স্নান করে ঠাকুর পুজো করতে বসে গেছি। এই ঠাকুর পুজো করে টোরে একটু আমি রান্নার দিকে যাব। আগে পুজোটা করে নিই। পুজো করেই রান্না করতে চলে যাব। আমার পুজোটা হয়ে গেছে অবশ্য, শুধু এইটুকুটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে কালকে তো হয়নি কিছু, সেই জন্য আজকে একটু চিকেন করব ভেবেছি। এই যে আলু কেটে নিয়েছি, আদা রসুন লঙ্কা টমেটো গোটা রসুন আর পেঁয়াজ। গোটা রসুন দিয়ে চিকেনটা খেতে বেশ ভালো লাগে, আর আলু দিয়ে চিকেন খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে প্রত্যেকেই আলু খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য আলু দিয়ে একটু চিকেন করব। আর ভাত করব, দুপুরবেলায় তো লাঞ্চে একটু ভাত করব। ছেলের কিন্তু এখনও জানে না, ও আসলেই বলবে, মা চিকেন করেছো আর ভাত করলে, রুটি করলে না, এক্ষুনি বলবে। এই যে তেল গরম করে আলুগুলোকে আগে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর আপনাদের বাড়িতে কাদের কী কী ডিনারে করছেন আমাকে জানান। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্টটা করিনি, একদম একবারে স্নান করে খাবারের রান্না করতে চলে এসেছি। ব্রেকফাস্টটা হয়ে গেছে। ব্রেকফাস্টটা আজকে সেরকম কিছু ছিল না, অল্প অল্প যা ছিল মুড়ি টুড়ি খেয়েছি, সেটা আর কি দেখাবো বলুন, তাই না? এবার এই যে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ঙে দিয়েছি, দারচিনি লবঙ্গ ছোটো এলাচ, এগুলো ফোড়ঙে দিয়ে পরে একটু ফোড়নটা জাস্ট ভাজা হয়ে গেলেই তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এটা কি বলবো, সেই একদম ঘরোয়াভাবে চিকেনটা রান্না করব। শুধু একটু বাটার দেব। ছেলে বাটার দিয়ে করো মা, বাটার দিয়ে করো বলে বারবার করে বলছে। ঠিক আছে, নামানোর সময় একটু দিয়ে দেবো, দেখা যাক কী হয়। এই যে পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে নরম হওয়ার জন্য একটু ছেড়ে দেবো, একটু নরম হয়ে আসুক, তারপরে বাকি এগুলোও দেবো। এই যে রসুনটা দিয়ে দিলাম, দেখলেন তো আলু টমেটো আর রসুনগুলোকে ধুয়ে রেখেছিলাম। এবারে রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে রসুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক। এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা সমস্তটা বেটে রেখেছিলাম, ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতন লবণ হলুদ আর চিকেন মশলাটা এখন দেবো। এই যে দেখতে পাবেন হলুদটাও দিয়ে দিলাম, চিকেন মশলাটাও দেবো। চিকেন মশলাটা একটু পরে দেবো, এখন দেবো না। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের ভাজা হতে থাক। চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি, আমি তো ভীষণ ভালোবাসি ঝাল খেতে, আমার ছেলেও ঝাল খেতে খুব ভালোবাসে। ও শিখে গেছে, আমার মতন ঝালের ভক্ত হয়ে গেছে, খুব ভালোবাসে ঝাল খেতে। এরকম এই ভাজা হোক, একটু পেঁয়াজটা মশলাটার সঙ্গে একটু ভাজা হতে থাক। ভাজা হতে গেলেই তারপর আমরা চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি, চিকেনগুলো দিয়ে দিই। এবারে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, বড় দেখে লেগ পিস, এটা আমার ছেলের জন্য। লেগ পিসটা ছোটো করে দিয়েছিল, কেটে দিয়েছিল, নিয়ে আবার বলে পরে চাইলাম, আমি বললাম আমাকে আরেকটা লেগ পিস দিন। লেগ পিসটা আপনি ছোটো করে দিয়েছেন, ছেলে খাবে না, ছেলের জন্য বড় লেগ পিস চেয়ে নিয়ে আসলাম। আর বলছেন খুব ঝামেলা, এই বড় লেগ পিস খাবে, লেগ পিসটা যাতে বড় হয়, ছোট্ট করা যাবে না, ওর লেগ পিসটা একদম বড় লাগবে। কাদের কাদের চিকেনের লেগ পিস খেতে ভালো লাগে জানাবেন কমেন্টে কিন্তু আমাকে। দেখতে থাকুন চিকেনটা, এই যে রান্না চলছে, ঢাকা চাপা দিয়ে করতে থাকবো যাতে একটু ভালো করে তেল ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দিলেই মশলাটা ভাজা হয়ে গেলেই আমাদের চিকেন, জল দেবো না চিকেনের মধ্যে, একটুও জল দেবো না। চিকেনের এই পেঁয়াজ দিয়ে যা জল বেরোবে আর চিকেনটা যেগুলো দিয়ে ওটাতেই রান্নাটা হয়ে যাবে। তেলও তো দেখলেন খুব বেশি তেল দিইনি, সামান্যই তেল দিয়েছি। আমি তেলটা একটু কমই ব্যবহার করি, খুব একটা তেল ব্যবহার করি না। একটু তেলের হাতটা আমার কম করেছি, চেষ্টা করেছি কম করার। তেল যত কম খাওয়া যায় ততই ভালো বলুন, তেল বেশি খাওয়া তো ভালো না শরীরের পক্ষে। এই যে দেখুন, আমি একটু চিকেনটা ভালো করে নাড়িয়ে নিই যাতে সমস্ত গায়ের মধ্যে, চিকেনের গায়েগুলোতে মশলাটা লেগে যাক।
এই করতে করতে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম। না দিলে তো সেদ্ধ হবে না বলুন আলুটা, কেন কি চিকেনেতে একটুকুও জল দেবো না। এই চিকেনের থেকেই যে জলটা হবে ওটা দিয়েই আমার আলুও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও কষানো হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে রান্না করি। এই যে দেখুন ঢাকাটা খুলেছি, কি সুন্দর জলটা পুরো রিমুভ হয়ে গেছে, জলটা ছেড়ে দিয়েছে। এবারে এই জলেই চিকেনটাও সেদ্ধ হবে, আলুগুলোও সেদ্ধ হবে, রসুনটাও, সমস্তটা। আমার রান্নাটাই মোটামুটি এই জলের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, দেখবেন কেমন লাগছে বলুন তো চিকেন রান্নাটা। কার কার জিভে জল এসছে, চিকেন খেতে কারা ভালোবাসেন? আমার ছেলের ভীষণ প্রিয়। আর কাদের কাদের চিকেন ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। টমেটো দিয়েছি, একটু সস দেবো, সস দিয়ে চিকেনটা করি আমি, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি এক পাশে, ভাতটাও মোটামুটি হয়েই এসছে, আর একটু হবে সেটাই দেখে নিলাম। এরপরে এই যে চিকেনটা চলছে, চিকেনটা হোক, চিকেনটাও একদিকে হচ্ছে। এই যে চিকেনটা মোটামুটি আমাদের হয়ে এসছে, সমস্ত দেখুন সাইড দিয়ে তেলগুলো ছেড়েছে, দেখছেন তো, দেখেই বুঝতে পারা যাচ্ছে কি চিকেনটা অলমোস্ট ডান। এবারে হয়ে গেলেই জাস্ট আমরা গরম মশলাটা দিয়ে দেব আর নামিয়ে নেব। চিকেনটা একটু নেড়ে নিলাম ভালো করে, যাতে নিচে না লেগে যায়, লাগবে না অবশ্য, অনেকটা জল আছে। এই যে গরম মশলা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। ধনে পাতা ছিল না, ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যেত, ভালো লাগে ধনে পাতা দিলে, কিন্তু ধনে পাতা ছিল না তো তাই দেওয়া হয়নি। এবারে এই যে গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। বাটারও দিয়েছিলাম, বাটারটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এই যে চিকেনটা এরকম দেখলেন, চিকেন হয়ে গেছে আমাদের, আর এক পাশে ভাত হয়ে গেছে। চিকেন আর ভাত একদম শুকনো শুকনো রেখেছে চিকেনটা, ভাত, আমাদের চিকেন আর ভাত রেডি আমার। এখন তাহলে ঠিক আছে, এখন আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে।